ইনশাল্লাহ। ফাঁকে ফুঁকে মেঘ একটু বেশি আসতে লাগবো, দেখা যাবে আর কি মিকাইল আলাইহিস সালামে আমাকে বাম্পার কিরকম, ইমানের বাম্পার কিরকম, তোরা সুজ্জাত করি বই থাকবি। এরপরে মিকাইলে ফোন দিব, তবে আল্লাহ এটা তো মেঘে দৌড়ানি দিছে, অত যায় না। আচ্ছা ঠিক আছে, মেঘ এটা টানি লাকসমের দিকে পার করছে, যেন মাহফিল নেই, যেন মার, ঠিক আছে নি? তোরা এই ফেরেস্তার কয়ে শেয়ানাকির এটা মনে রাখ, পয়লা মিটার বাড়ি যাবে গো, তোরা উড়িচ্ছে বুঝছি। এরপরে প্রোগ্রাম আপডেট যাবে, আল্লাহর কাছে কব বাড়ে বিজে তো হালাইছত বেড়া করে নিচো বিজে উড়ব বিজে। আচ্ছা থাক, ম্যাগিটা সরা আলা রেডি। সবর ও শুকর, সবর ও সবর মানে ধৈর্য ধরা, আর শুকর মানে যে কোনো সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহরে থ্যাংক ইউ দেওয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি বৃষ্টি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি রোদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব অলমাইটি, সব পাওয়ার আপনার, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দারা কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, নবী আপনি বলুন, হে আমার বান্দারা, হে হে আল্লাহর মুমিন বান্দারা, তোমরা যারা ভয় করো তোমাদের রবকে, রবকে ভয় করো। লিল্লাযিনা হাসানু ফি হাযিহি দুনিয়া হাসানাতুন, আর এই পৃথিবীতে তোমরা কল্যাণ চাও, নেক আর নেক। ওয়ারদুল্লাহি ওয়াসিআতুন, আমি আল্লাহ পৃথিবী, এই জগৎ, মহাশূন্য মহাজগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোক, তারপরে ত্রিফল সুপার ক্লাস্টার ক্লাস্টার, সব কিছু বড় আর বড়, প্রতি মুহূর্ত বড় হয়। বান্দা জেনে রাখো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বান্দা, আমি আল্লাহ তাদেরকে বেগাইরে হিসাব আমি সওয়াব দিয়ে দিই। ধৈর্য ধরলে আল্লাহ আপনাকে যে কোনো আমলের এমন সওয়াব দিবেন যেটা আপনি কল্পনাও করেন নাই। নামাজের সওয়াব লিখিত আছে এত বস্তা সওয়াব, রোজার সওয়াব লিখিত আছে এত বস্তা, তারপরে যাকাতের সওয়াব লেখা আছে এত বস্তা। কিন্তু যারা ধৈর্য ধরব তাদের সওয়াবের বস্তা টস্তা লেখা নাই। আল্লাহ কয় বেগাইরে ইতি আল্লাহ, ইতি কোম্পানির পক্ষ থেকে অফার, এটা আমার সামা ফিরতেছি না। বেগাইরে আল্লাহ কইতে আছে, আমি একবার হিসাব ছাড়া তোর যদ্দুর দরকার তুই জেদ্দুল্লাহ ডিহারস, এদ্দুর তোরে আয় রহমত বরকত দিতে থাকবো, সুবহানাল্লাহ। 20-50টা আয়াত আছে ওই সবর শুকরের কিতাবে। আল্লাহু আকবার বলতে তো পারলাম না, ফেকেজ অনুষ্ঠান চালাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, এত কষ্ট, জিহাদ রিয়াদ যা করতে পারেন সবগুলো মিলাইয়া সওয়াব হলো অর্ধেক। আর ঈমানের অর্ধেক হচ্ছে সবর, সবর, সবর। আল্লাহ জাল্লা শানু সবর নামক নিয়ামত আমাদেরকে যাতে গিফট করেন, পড়ি আমরা আমিন। এটা একটা দর্শন শাস্ত্র, সবগুলো কথা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলতে গেলে সময় লাগবে। আমাদের সাথে সবরের সম্পর্ক কেমন? দেহের সাথে যেরকম মাথার সম্পর্ক, দেহ আছে মাথা নাই, চলবনি রফিকুল্লাহ? আবার মাথা আছে দেহ নাই, কামাইবনি? এইভাবে যে লোকের আমল আকলাক সব ঠিক, ধৈর্য নাই, কামাইতো না, এত অসল মাল। কি মাল? এইভাবে আমাদের সমাজে অনেক ব্রেনিয়ান মাল আছে, কিন্তু ধৈর্য নাই দে, এই অসল মাল আসেনি? আঙ্গ সমাজে এরকম আসেনি? আঙ্গ মা বোনেরা অনেক আছে, ভালো ভালো মানুষ, প্রিন্সের মতো ডকের, ধৈর্য নাই, সে তীরে কেউ বিয়ে করতে চায় না, ঠিক রে? এরকম মা বোন আমাদের সোনাইমণি নাই রে? তাইলে মা বোন এখন কি করতে হইব? ধৈর্য নামক নিয়ামতটা রে গ্রহণ করতে হবে। সুন্দর আছে, মাল আছে, ওর ভাই গেরা এতে ধৈর্য নাই, হারাহারি লাগলে জামাইরে কুত্তা কথা কবি না, তোর মতো গাবুরের আরাব বাবা দিল্লা রায়নি কয়নি, নাকের কাছে আঙ্গুলানি রে কুত্তা রে রে কথা করছে, ঠিক না? একটা পুরুষ রিক্সা চালাক, তারপরে হাতের ব্যক্তিত্ব আছে, বহু যদি হাতের বেজ্জিতি করে হাতে বলে রাখতো 100 কোটি টাকা দিল, কব তুই সারা দুনিয়া দিল, আয় তোর রাখতাম না, তুই 1 2 3 গো টু ইউর ফাদার হাউস। এরকম স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের সোনাইমণি নাই রে? কি কইব এতিরা, কইব এই মেঘের রাইতে হবে না, আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে, তোরা হুদামি সে তোর কথা কইছান, কবি বলে নাই, ও ভাই নাই রে? তারা দেখছেন তার মা বোনের ঘরে কইস ধৈর্য ধরবার লাই, তাইলে আল্লাহ বরকত দিব, সংসার টিকবো, ঠিক কিনা? ইমানের পিলার 60টি, কয়টি? 1 নম্বর হলো একিন, সবর, জিহাদ, সুবিচার।
আর সবরের হাকিকত ফেরেশতা মানুষ ও পশু। ফেরেশতার কোনো ধৈর্যের দরকার নাই, এর ছাওয়া ফাওয়া নাই, খায়েশ নাই, ঠিক না? আর পশুর ধৈর্য কি? এর কুত্তা কুত্তুন্নিরে হাইছে চালাই দিছে, ঠিক নি রে? হেতের লাডি দি হিটলো, হেতে তো গো এটা খাই দিছে দৌড়, লেজ দি আই লাভ ইউ দি কই আই যাই গই। আর সবরের হিসাব শুধু মানুষের সাথে আল্লাহ তাদের ভিতরে পশুত্ব খাদ্য দিছে। তার কাছে সুন্দরী মাইয়া এদিক দিয়ে যাইতে আছে, কিন্তু তার বিবেকের লগে কোরআনে কারিম মিলাইয়া সার আমার আল্লাহ নিষেধ করছে। তারপরে আল্লাহ জাল্লাহ শানু বলছে চাইও না। তারপরে তারপরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, না ও নবী আবসারিহিম, আপনি বলেন আমার মুমিন বান্দারা যাতে নিজের চক্ষুকে অবনত রাখে। তাহলে চক্ষু থেকে ওই ফরনারি থেকে যেগুলা তোর মহিলা নয়, তার থেকে চক্ষুটা যে হেফাজত করলি, এনে একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আর যদি কস দিছি আল্লাহ কত চাই লই সাটখিল কলেজ জাল লাগছে লগের গারও দেয়া ভাই 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 রে ভাই যার রে, ঠিক নি রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল ও যুবকেরা নাই রে, সেটাও আছে। আরে হাই পুরো বাংলাদেশে আছে উল্লাহ মাহাটি গালি, আর মাহফিল নাই হাতের নো পয়সা, সব আছে উল্লাহ, নাকি তো বাতি যা সব আছে উল্লাহ মাহাটি, আসেনি রে? তুমি কোন দেশে এহে রে দয়াল চান, কয়নি রে? তোমারও লাগিয়া যোগিনী সাজিব, না জুবিল্লা কয় হিগেরে ভাই বেললে দরকার হাতে যোগিনী সাজিয়ে লেব। আল্লাহ কয় আমি তুই এসব খুনখুন্ডা মাইয়া আল্লাহ যোগিনী সাজিচ্ছে, আমি তোরে গেছাং রে অফার দিচ্ছি আমার তুষি হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ থেকে আমি আল্লাহ দিচ্ছি আজওয়াজুম মুতাহহারা, আমি ফুত পবিত্র মহিলা তোমাদেরকে গিফট করব। সুবহানাল্লাহ আমি বলি দেখ না, তুই আয় খাইছি ভাত আয় খাইছি জান্নাত তো আই যাই তোরহুর আইও হাইম আইও সুবহানাল্লাহ, তুই বই থাক জোরে কর সুবহানাল্লাহ। তোরে ক ফুত পবিত্র মহিলা, ফুত পবিত্র কি তাফসীরে লেখে মুতাহহারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল হায়জ ওয়ান নেফাসে ওয়াল বুসাত ওয়ান নুখামাতে। ওই জান্নাতের মহিলাগুলা থুতু হবে না, শ্লেষ্মা হবে না, কাশ হবে না, গাম হবে না, হায়েজ নাই, নেফাস নাই, তারপরে পেশাব পায়খানা নাই, মিনসের রক্তের দুর্গন্ধের কথা তো টেলিভিশনের সামনে কম যাইতো হন, ঠিক নি রে? আল্লাহ কয় আমি ফুত পবিত্র দিউম, কে কয়? আল্লাহ। আর জোরে প্রায় 8 বার কথাটা আছে। আল্লাহ অফার দিতেছে এত করে ফুত পবিত্র মহিলা দিয়ে, মহিলার কথা কইতে ভাই সব লাভ নাই, তোর বগলের তলা আঙ্গুলটা ঢুকে নাকের কাছে আন, ঠিক না? তুই হেগুলো লাইয়া যেগুলো আল্লাহ অফার দিছে, আল্লাহ করে বিয়ে আয় হড়াইও। তোর আব্বা আম্মারা যেরকম জান্নাতে আয় বিয়ে হড়াইছি আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম, তোর বিয়েটা আয় হড়াইও, কে কয়? আল্লাহ। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরাইনদের সাথে তোমার বিয়া হড়াইয়া দিম। দেখছেন আল্লাহ আপনার বিয়া হড়াইব, ক সাটকিলের শোনাই মনে কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়া হড়াইব। কি ফুত পবিত্র মহিলা, মহিলা কন রাখছে বাসর ঘরের কত নম্বর রুমে, হিডাও আল্লাহ সূরা আর রহমানে কইতে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর আমি মজুদ করে রেখেছি। তো তুই হে হুরাই বেল্লাই না চিন্তা করবি, তুই যোগিনী সাজস যেন তোর বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া হওয়া দেয় না, মাইয়ারও যাইতে আছে স্কুলে কলেজও, এত 8:30 9টা বাজে, তো আমিল মেসকিনিলা নিয়ে ভেবে খাড়াই থাক ফুল লই, ঠিক রে? এরকম তো আমিল মেসকিন বর্তমানে আমার মাহফিল নাই রে। তোর গান হবে এভাবে, তুমি কোন দেশে এহে রইলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রইলার নবী জান, তুমি কোন দেশে নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ,
মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে এহে রইলার নবী জান। ঠিক না রে? তাইলে তুই জান্নাতের ইসলামী সংস্কৃতি গান গা, যেভাবে আমার হাফিজি মাদ্রাসা ছাত্ররা গাইছে। প্রয়োজনে তুই দেশের গান, দশের গান গা, তুই সোনা বন্ধুর গান কির গান গাছ। প্রয়োজনে আমাদের এইটা তো বিজয়ের মাস, ঠিক নেই? প্রয়োজনে তুই বিজয়ের গান গাছ না, অসুবিধা কি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার অঙ্গ জ্বলে, যে শিশুর মধু হাসিতে আমার রক্ত জ্বলে, যে গৃহ কপাটে সুখ সৌর্যের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? তাহলে আমরা কি করব? অশ্লীল সংস্কৃতি থেকে নিজেকে সেভ করব। এটার নাম সবর। এটার নাম ইউটিউব ফেসবুকে অনেক রকমের কথা আসবে, অনেক রকমের অশ্লীল কথা আসবে, সেগুলো আমরা ফলো করব না। এই ফলো না করার নাম হচ্ছে সবর। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ধৈর্য ধরবো অশ্লীল সংস্কৃতি থেকে, জেনা ব্যভিচার থেকে, পর্দা তরক থেকে, তারপরে পরকীয়া দর্শন থেকে আমরা নিজেকে সেভ করব। এটার নাম হচ্ছে সত্যিকার ধৈর্য। ঠিক না? নতুবা আমার মাঝে আর পশুর মাঝে, কুকুরের মাঝে তো কোনো সম্পর্ক পার্থক্য রইল না। ঠিক না? এই সুমহান জান্নাত পেতে হলে সবরের পরীক্ষা A+ পাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ শাহানু আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া প্রতি শুক্রবারে তিনি মেহমানদারি নিজ হাতে করাইবেন। এক সপ্তাহ যা খাইছেন এডি বাদ শুক্রবারে নতুন করে খানা খাওয়াইবো আল্লাহ নিজে, আপনার বাড়ি বাড়ি খাওয়াইবো। ওই খানাতে আপনার একটা খানার 70 রকমের স্বাদ, 70 রকমের কালার, 70 রকমের গন্ধ। সুবহানাল্লাহ। খাই আবার ফেরেশতার করে কবি শুক্রবার কোন দিন আইব? ককিল লাই ক সাতকিল বাজার যাবি না, জয়াক বাজারও যাবি, গরু লই যাবি না, গরু আইস তিনি না এরে আল্লাহর মেহমা, আল্লাহ তো শুক্রবার আঙ্গরে খাবাই আল্লাহ আর কি। আফসারি সাহেব কোথায় পাইলেন এই কথাটা? কোরআনে কারিমে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে, নুজুলাম মিন গফুরির রহিম, গাফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য শুক্রবারে মেহমানদারি। কত দারুণ দারুণ নিয়ামত তোদের জন্য অপেক্ষমান। তোরা শুধু একটু অপেক্ষা কর, কষ্ট কর। তোরা আল্লাহ আল্লাহ শাহানুকে কলেজা রাখ, মহাগ্রন্থ আল কোরআনকে রাখ, মসজিদ মাদ্রাসা আমার হক্কানি রব্বানি আলেমগুলারে মহব্বত কর, ভালোবাস, আল্লাহ তোদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক কিনা? তোর কলজের ভিতরে সিটিং বেজি ঢুকে আলাইছত, কলজের ভিতরে মোবাইল ঢুকে আলাইছত, কলজের ভিতরে ঢুকে আলাইছত মাইয়ার কল্পনা। ঠিক কিনা? ঠিক কিনা? করো আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি কই দি, তোরা শুধু মেঘা আয় নাউজুবিল্লাহ কই দি, আরো জোরে কই নাউজুবিল্লাহ। যুবক ও আমার কলিজার টুকরা, আমার প্রিয় দেশের যুবক,
তোর গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সবরের এই হাকিকত মানুষের সাথে সংশ্লিষ্ট। সবরের বিভিন্ন নাম আছে, দৈহিক সবর, মানসিক সবর। দৈহিক সবর দুই প্রকার, কঠিন ইবাদত করা, জখম বা ব্যাধি সহ্য করা, আল্লাহ রাহেম। তারপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। ও মুখে আমেরিকা গেছে, ইটালি গেছে, বহুত মাল কামায়, ইরি ইরি ইরি, আর ফলা টাকা হয় না, ইরি। এরকম ইরে কিতাব আসেনি, এরকম সিটিং বুড়িয়া বুড়ি আসেনি। এ মনকে ফিরে রাখা হইলো, এটা হইলো এ কামনা বাসনা থেকে বিরত রাখা হইলো মানসিক সবর। এটাই আল্লাহ বেশি পুরস্কার দিব, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যতটুকু উপরে উঠতে পারি, নিচে নামতে পারি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা অস্থায়ী, কেউ স্থায়ী না। 1000 কোটি টাকার মালিক হইলেও কবর যাইতে হইব, হে 1300 টাকার কাপড়। আবার এই রিক্সাওয়ালা হন, ফকির মেসকিন হন, চাঁদা কালেকশন করি কাফনের কাপড় 1300, কত রে? ও হে 1300 রে মালিক। তো আর ইরি ইরি করবি নি আর? হ্যাঁ, সমাজে একটা কিতাব বার হয়ে গেছে, কিতাবের নাম ইরি, কিতাবের নাম। আরো একটা কিতাব আছে জিটু ভাই, দেখবেন কালকে সকালে কইব এত মহব্বত করি আফসারির টিটিয়া দিয়ে আনছ, কি রোয়াজ করছে, ওগা সিগারেট খাইব, আর ওগার লগে বইব কত রকম মাসলা কইছে, আপনার বেটকে সেটকাই কথা। তারপরে এডি এরকম মাসলা জীবনও শুনি না, লগে দিয়ে আরোগ্য গ্রামের নাড়া হেগিয়া কইব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং নাড়া বর্তমানে আমার গ্রামে এই মাহফিলে একজন খুব খাচ্ছে, কবলেন নাই রে, নাই রে। কিতাবের নাম আরো কত শুনবি, হেতের এক বেটকির লগে আঙ্গ 10 লাখ টাকার মাহফিল শেষ, ঠিক নি রে? তাইলে মানসিক সবর কিছু তেল জাল দিয়ে বইয়েই আর কি কিতা করিম, তোরা তো দাবি মূল আলোচনার দিকে আমি সুন্দর করে লেকচারটা দিতে পারতেছি না, তোর দিকে আমি খেয়াল করি, বুঝলি? তাই তো সে আনা, বুঝছ? তো এবার হুন, বালা মুসিবত থেকে সবর করা, সবরই সবর। এর বিপরীত হলো নৈরাশা, সুস্বাদু খাবার, যৌন কামনা হতে মুক্ত থাকা। এইটা এই সবরের নাম হলো ইফত। এক একটা কথা 20 মিনিট বুঝান লাগতো। এটার দর্শন শাস্ত্র ইমাম গাজালি। ধন সম্পদ থেকে আত্মসংযম করে থাকা, এর বিপরীত হইল আস্ফালন, ওই ইরে কিতাব। রণাঙ্গনের সবর হইলো বীরত্ব, বিপরীত হইলো কাপুরুষতা। টায়ার বা অস্ট্রেলিয়াতে মরে যেতে লাগে, হ্যাঁ ঠিক কিনা? এমনি হাতে তো তসবি জানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাঘর টায়ার বা অস্ট্রেলিয়া কলজা কাপ ডরায়, ঠিক কিনা? মুমিন এভাবে ডরাইতে পারে না, সে সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক, নিজের আত্মাকে সে সংযম করে। ক্রোধে সবর, সহনশীলতা, বিপরীত হইল ক্রোধান্যতা। ক্রোধে নিজেকে কন্ট্রোল করা হইল মহাবীর। কি বীর? মহাবীর। সহনশীলতা দরকার আছে। আর অনেক সময় তো রাগ উঠি যে অনেকের হেডবুক লাগলো কিন্তু এত মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক না? মাগো আসরের সময় জিটু ভাই আয় গড় থাই না, দেখবেন আসরের সময় মহিলারা দুনিয়ার কজ্জা ব্যাগের অত্তর করে। এই দিনের একটা তো ধরি নাস্তা বানাইতে আছে, মুরকাল লই কিতাল লাগে, এতে করে ডাকাইতে লাগে, ডরে বেটারা করো তাই না? যদি কই রে বুট টুটি দি বাজি টাজি হয়েছিনি, ওইছিনি তুই যাও না, ইস্তার বানাইতে আগলে যে কত ডাংনা ঘুরি আইছো, তুই যাও না, ঠিক না? এটা ক্রোধান্যতা। আর বুড়িকেরা বুঝছে মেজাজ খারাপ হয়েছে, যদি কেউ আসর ওই কেউ যেটা আসসালাম আলাইকুম, আসেনি বালা, আই বালা রাখো, তোর কি দরকার, ঠিক না? এরকম হাসি সাহেব বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, শেষেরই তো রয়ে না কিনলে আরো দাওয়াত দিছ। তো এই ক্রোধে সবর হলো সহনশীলতা, বিপরীত হলো ক্রোধান্যতা। জুমা জহর হরি ভাত খাইতে হইলে বুড়িকে যদি যত সময় ভাত না হয়, হেতে কুত্তে কুত্তে হয়েছে কই, ঠিক না? নাতিরে বলা নাহি দা, তুই কনাই আই একবার ভাত খাই কনে লেগেছ, হেতে যেন কুত্তে কুত্তে হয়ে গেছে। অথচ এতে সেজদা দিয়েছে আল্লাহরে, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছে, আল্লাহ তুমি আমার রিজিক
তুমি আমাকে মহব্বত করছো, ভালোবাসছো, সব কিছু তুমি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, রিজিক তুমি দিবে। রিজিকটা আইতে হয়তো 5 মিনিট দেরি হয়েছে আর কি, হাতে গিয়ার উড়ালেছে 4 গিয়া করতে, ঠিক নি রে? এই সবর এক একটা অপশন 20-22 মিনিট করে বলা লাগে। যুগের আফত থেকে সবর হলো সাহসিকতা, বিপরীত হইলো স্বল্প সাহসিকতা। এক একদিন এক এক রকমের আসবে, শু করবো, একটু ধৈর্য ধরিয়েন। অন্ধকার বেশি দিন থাকে না, অন্ধকারের পর আলো ফোটে, কথা ঠিক কিনা? তো এইভাবে অনেকগুলো কথা বললাম। আবার ছেলেমেলের পাওয়া মহব্বত, এটাও একটা সবর আছে। নবীজি খুতবা দিতে আছে জুমার, হুসাইনরা দিলে তাহলে আনু নতুন কোথা হিন্দি নানু ভাইয়া কো ভাইয়া ভাইয়া কই আশা খাই হইতে লাগে, হুজুর খোদ বাগা বন্ধ করি তুই দৌড় দি তারে কোলো লইলিস আর সোনামণি রে। এবার নবী আবার কয়, আয় হায় রে, আয় আল্লাহর ওয়াজ বন্ধ করি, আয় আর নাতিরে কল লইতাম গেছি। এরপরে নবী কয়, আলো আল্লাহ তোমা বখালাতুন মাঝে বানাতুন মাহাজানাত, এই সন্তান সন্ততি কৃপণতার কাপুরুষতার লক্ষণ। আমনের সন্তান সন্ততি যা দিছে আলহামদুলিল্লাহ, সন্তান সন্ততির অহংকার করিয়েন না, এগুলো হলো নিয়ামত আল্লাহ দিছে। এই নিয়ামত সবর করবেন, শুকরিয়া করবেন। এই নিয়ামত দিছে আল্লাহর কাছে ফয়েজ বাল্লাই, আপনি এই নিয়ামত দিয়ে কৃপণতা করেন। হুতেরা 7 জনে কামায়, আপনি 1 ডিসিমেল জায়গায় দিলেন না, ঠিক কিনা? আবার ওই নিয়ামত ইডারে গায়রুল্লাহর কাজে ব্যবহার করে। বুড়িগা সাদ আনো লাগি বা 14 আনো, এটা কি গেরাম তুষি তুষি নি রে, কই রে তোরে হালা দিলে কিতা হইব? আষ্টওলা আছে, আষ্টওলা আষ্টওলা এক হলার হাসি হইব, ঠিক না? আমার আরেক পোলা প্রান্স আছে না, কারা আছে না, 1 মাসের আয় লাগবো তোর লাগে, বুঝতে শুক্রবার আর শনিবার লাগতো না। এই নিয়ামত গুলা দিছে, আপনি ওই মনিবের সাথে দেখা করবেন। মনিবকে এই নিয়ামত গুলা দিছে, আপনার 60-65 বছর চলবেন। আপনার মনিবের টিয়া দিছে 500, কয়শো? মালিকে বা জিটু ভাইয়ে আপনার মালিক ফোন দিয়ে গেছে, টিয়া 800 বিকেশে দিছি, তুই হিমালয় বা লাল সবুজ করে সোজা ঢাকা, তোর লগে আর মিটিং আছে। কি আছে? হ্যাঁ, তো ওরা টিয়া গুন দি 500 টাকা দিয়ে বাজার করে খাইলেছে। হ্যাঁ, তো সক্কা খেলি হারাহারি লাগি কেছে, হে 500 টাকা শেষ। এতে মালিকের কাছে যাইতে পারবো নি? আপনার সহায় সম্পদ ছেলে মেলে সারিগাবো সুন্দর, বো তো অজ্ঞান সারিগা তার হাত তিন, ঠিক নি রে? ও চেষ্টা করবো, কয় আমিন। আল্লাহ এতরে বেশি করে ধনী বানাও, আমিন ক। এ তোরে বোঝি 18 হলা 19 হলা, তোরে সহায় সম্পদ ক্ষমতা এগুলা দিছি ওই মালিকের কাছে, তুই যাতে ভালোভাবে পৌঁছতে পারস। মালিকের লোক তোর দেয়া হইব একদিন, সেই দিনের নাম আন্তর্জাতিক আখেরাত ডে। তিনি তোমারে এই নিয়ামত গুলার হিসাব নিয়া মহব্বতে জান্নাতে পৌঁছায় দিব। আসেনি আগে একটা মানুষের ধৈর্য আসেনি, আসেনি না আছে ধৈর্য, না আছে শকর। আগে জিটু ভাই দেখবেন যে যখন ছোটবেলা ছিলেন, সনের গাছ ছিল, কত আল্লাহরে বলাইছি, এন্দি মেঘরে এন্দি সিলম ছি বই হইতো, খোরা বই হইতো, ডেকজা বই হইতো, বুড়িয়ে বুড়ি তো নৌকা ফলা মাইয়ারে কললে বই থাকতো। আরে আল্লাহ, আর হেই আল্লাহ আঙ্গর বিল্ডিং দিছে, উল্টা আটার দরজা জানালা বন্ধ করে 10টা তুই তাতু ও তো হয় না। তো এই সমস্ত বন্দারে মেঘে ভিজে নত বালা, আবার খোরলো হান্দাবি। এই যে দিন না ধরছে না, 5টা 41 মিনিটে লাড়া খাইছে, রিক্টার স্কেল 6.1, 6.1 মারিয়ে লিব, বাইর মতো করি গো মারিয়ে লিব। এখনো সুযোগ আছে মনিবের, এগুলা ধৈর্য ধরে নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা, আমিন। এবার আয় সবর লই, আর বহুত কথা আছে, বলার সুযোগ নাই রে, বলার সুযোগ নাই। ফরজে সবর করলে 300 গুণ সওয়াব, একটা আমলে 300, কয়শো? 300। হারাম কাজে সবর করলে একটা আমলে 600 গুণ সওয়াব। আইসে একটা বান্ডেল কয়টা কারবার করি দাও, তুই আর পক্ষে কথা কইও, গরু এগারে তুমি বালা কইও, মাই এগারে বালা কইও, তুই 1 লাখ দিলাম, এতে মিডিয়া করি টিয়া গুণ খাইয়া লেছে, নফসরে ধরে রাখতে পারে না, এতে জাহান নামে। আর যদি টিয়া গুণের লোভ না করে, বান্ডুলিক গাল লোভ না করে, নবীজি কয় এতে একটা সুবহানাল্লাহ কন, এতে 600 বার সুবহানাল্লাহ কনের সমান। এই হারাম কাজে সবর করে না লোক নাই নাই রে, নাই আফসারি রে মাল দাসা ফতুয়া উল্টা লেবেতে মাগো মালের কাছে 100 যা। ওরে বাবা, মাল অর্থে হইলে মাইলানুল কলব, যেদিকে কি হয় দিল হিরি যায়,
এল্লা মালেরে মাল কয়, মায়ালা ইয়ামিলু মানে মালা ইয়ামিলু, মাল করে রে মাল রে, বুঝতি? এটার দিকে কল ফিরি যায়, মন হিরি যায়, এ মালের দিকে মানুষের মন হিরি যায়। এ আল্লাহ মালেরে মাল কয়, মালেরে আরো বহুত জিনিসের মাল কয়, এটি কম যাইতো না। তো কিনলে মাল কয় আরবি এক একটা শব্দ, ওই যে গ্রামারটা লিখছি 668 রকমের অর্থ হয় একটা শব্দে, সুবহানাল্লাহ। ইংরেজি একটা শব্দে একটা ক্রিয়া 3 বার এ হবে রূপান্তরিত হবে, ডো ডি ডান, আপনার কাম হতেন, সেভেন আফকায় মরেন। আর আরবিতে ডো ফালা ফালা 670 রকমের অর্থ হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ যে আখিরি জামানার নবীকে হাঁটাইছে আরবি ভাষা দি, আল্লাহ কি কম একমত ওলানি? হ্যাঁ, লেটেস্ট পয়গম্বর হাঁটাইছে, ভাষা সহজ করছে আরবি, ভাষা সহজ করছে আরবি, আবার পৃথিবীর মধ্যে চলে আরবি, মক্কা শরীফ, ঠিক নেই? এটা আবার জান্নাতে চলবে আরবি ভাষা। আব্বারও হাঁটাইছে আরবি, পরে বাবেল নগরীতে যায়, বাসা নোয়াখালী লয়ে গেছে, কুমির লয়ে গেছে, কিরে মুইয়া হে মুইয়া, বাপু তুমি দুষ্টামি করিও না, কার্টুন চাইও না, রাত 10টা বেজে গেছে, হোমওয়ার্ক রেডি হয় নাই, সকালে পড়তে হবে, আম্মুর সাথে আসো, আব্বু ননি সোনার সার ননি, কত এক পৃষ্ঠার ভাষা নোয়াখালীর খোদার কাটারা সংক্ষিপ্ত করিয়ালা মতিয়াই হতিছে, ঠিক নি রে? মা কত রকমের বুঝার, আর আমরা নোয়াখালীতে 1 পৃষ্ঠা বলা লাগে না, যদি করে মতিয়াই হতিছে। এ বাবেল নগরীতে আমি হাদিসে লিখছি, আল্লাহ যখন বিভিন্ন ভাষা সৃষ্টি করতেন চাইলেন, সব এক মুঠি, তারপরে বাতাস ছাড়ি দিছে বাবেল থেকে, চতুর্দিকে বালবালা, বালবালা মাছদার থেকে দিয়ে দিছি, এইভাবে ভাষার পরিবর্তন। কিন্তু অরিজিনাল ভাষা আরবি, আর জোরে আরবি। কবর যদি কয় ডোনাল্ড ট্রাম্পের মার রাব্বুকা, আই নো, হেতে বাধ্যই কোন লাগবো লাদ্রি, কানা গালে এনে ফেরস্তার একসাথে মারবো, কেউ ভাই এভাবে জিরেতে দেন না, কথা কইতে তুই তো ডাক, চুপ চুপ, উসকো মাছলবো আওয়াজ হইতো না, লা সাউতা লা কালাম ওয়ালা সাউত, স্টপ, ঠিক কি না? তাহলে কবরের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, এটা মৌলবাদী ভাষা। এই আল্লাহ ইউটিউবের মাদ্রাসা দিছে, ছাত্রছাত্রী দিবিনি, ওর কথা দিবিনি, বলা মাইয়ারে আলেমের কাছে বিয়ে দিবিনি, কালাডা আল্লাহ বিচার করত তো, প্রিন্সিপাল লাইনি মাইয়া দিবি আর আলেমের কাছে বিয়ে। হুজুরেরা দুনিয়াতে হাই খুশি হয়ে যাব, দোয়া করবো হৌরে আল্লাহ আর হৌরের কবরকে জান্নাতের টুকরা বানাও। তো কালা মাইয়া দিলে কি দোয়া করবো? ও আল্লাহ খোদার কাটা সকাল মরক আর গসাই দিছে টিয়া 2 লাখ দিন, ঠিক নি রে? আতুডা কবেলা আমার আতুডা সিটিং আমার সুন্দর না, জেন্ডার বলেছে, সুন্দরী মাইয়ারে, নাতিনেরে, বইনেরে আলেমের কাছে বিয়া দিও, দিবিনি রে? আর হুজুরে করে জিটু বাইরে কই যাই, আর ভাইও কইছে হাফিজি মাদ্রাসার ছাত্র করে মারে না, মারেনি আল্লাহ দো আন্নগো পাও সাবি ধরি আই কই ছাত্রগুলারে মারিয়েন না, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, প্রিয় উম্মত। রাসূল কোন ছাত্র করে মারছিনি, সাহাবীরা মারছিনি, তাঙ্গু হুজুরের মাইরের হাদিস কত হইয়ে কয় জিএনদি মারবো ইএনদি ব্যস্ত যাইব, এটা সিটিং বাজি হাদিস, সিটিং সিটিং সিটিং, এটা কি তারে? আরো কয় মারলে আবার মা বাবা বাজি থাক কিছু করছে বদদোয়া দিব, হুজুরে বেলে বদদোয়া বেশি খায়। আমি দেখতে পাইতেছি আমার ইএনদি আল্লাহ রাডার মেশিন দিয়ে দিছে, আমি রফিকুল এডি দি দেখি, আল্লাহ আমারে দেখায় ছাত্রকে বদদোয়ায় হুজুরেরা গরিব রয়েছে, যে নির্যাতন করে রে, মেসোয়াক দিয়ে গিরের মধ্যে ফিরা। আমার মাদ্রাসা ঠিক আছে আলহামদুলিল্লাহ, হেফজা মাদ্রাসা কি মাধ্যে কইতে পারবেন, পত্রিকাতে দুই কলাম দিয়েন, আঙ্গু হুজুরে করে সোজা করেন, এই এনদি মাধ্যে অন যদি আপনি কন্তে চাকরি দেব মারো না, এমনি সেগিত দেয়। আমার পিএস এর বাগিনা প্রতিবন্ধী হয়ে গেছে, এমনে থা হুজুর হাত তো দম আটকে গেছে, হুজুর হাতে মরে যাই, কদে সোজাও এখন প্রতিবন্ধী। কি সিস্টেমে মাছ চলে? ও শুধু হেফজা মাদ্রাসা যদি আল্লাহ ফিডা দেয়, যদি আল্লাহকে বিল্ডিং রে বিল্ডিং তুই কসে কিরকম মাছ চলে তোর ইয়ানো, আর আপনারাও বেকুব কম ন, হুজুর এত দিবার সময় কারণ হুজুর আন্নের গোস্ত আর আড্ডি, আর তুই কানে ধর, যে হরে কানে ধর, হরে কথা তুললো কানে ধর, ডাল ডাল একটা ধর ধর সিটিং, ইডিয়ার কবিনি
মহব্বত করে দিছেন মাদ্রাসা যা হয়েছে, এই যে 50 জন পাগড়ি নিছে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মারার কোনো দরকার নেই, এতে এক শব্দ মুখস্থ না করলেও আল্লাহ দিলে কোরআন শুদ্ধ হয়ে গেছে। হুজুরের শ্রম কিন্তু বৃথা কাজে যায় না। এরপরে সুরা 10-12 গায়ে হারে 100 গা হরাইবে অজ্ঞা মানুষ হবে, আলহামদুলিল্লাহ। এই অজ্ঞা বিশ্ববিখ্যাত আলেম হয়ে যাবে আল্লাহ দিলে, ঠিক নিও। কেউ কানাডা যাবো, অস্ট্রেলিয়া যাবো, হলারা হিগু নাই, আবার হুজুরের হাত দিয়ে দিব, হুজুর আমরা এখন হুন্ডা দিয়ে স্বপ্নে দেখছিলাম, আয় তোর দিন গুনে ওইতে হাফেজ হুজুরও আল্লাহ আমরা আঙ্গল্লা বহুত কষ্ট করছেন, আর আলেমেরা হুন্ডা চলবো, আবার ছাত্ররা তারা হজ করাইবো, মাইয়া গাল্লা বিয়ে দিতে পারে না, হুজুরের প্যারালাইসিস, আহারে আমি লন্ডন যাই বহুত পয়সা কামাই আর হাফেজ আমার হুজুর কত কষ্টে আছে, তারপরে আপনারা হাত দিয়ে দিব। আপনি যে মাত দিছেন আমার একজাক্ট সে কয় ভাই দুঃখ তো বলিয়ে টেলিভিশন আসো দিয়ে আল্লাহ কইয়ের 14 গোষ্ঠীরে কই যাইম যাতে হেফজ মাদ্রাসা তো লান্নাতে 10 কোটি ফোলাচ্ছে, তার ফোলাটা এত ভদ্র প্রিন্সের মতো ডক, নির্যাতনের জর্জরিত। আপনাকে হাফেজ কাছে আমি ফায়ে দরখাস্ত রাখি, আপনারা তো বুঝতেছেন না, এটা আপনাকে দোষ ন। প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর সরকারের তারা ট্রেনিং দেয়া ফিডি কেন কেন হলান হরাবি, এরকম তো ট্রেনিংটা নাই। এটা তাদের ভুল না, এটা হাফেজদের আসলে ভুল না। তাদেরকে যদি উচ্চাঙ্গন থেকে তাদের এই পলিসিগুলো শিখে দিত তাহলে তারা ঠিক কিনা তারা আসলে আপডেট হইতো। তারা তো ওই হুরে ওই কইছে আরো ফিডি কিতা কর হানসা বায়ার ক আড়াহি দেখাইছি, আড়াহি দেখায় মানুষ, কিতাবের নাম আড়াহি দেখাইছি, কথা ক। আল্লাহ এই পৃথিবী থেকে ছোট্ট সোনামণিরকে তুমি মারফাত্তার করো আল্লাহ, আল্লাহ ছোট্ট সোনামণির ঘরে যাতে একটা মাইরও তাদের ফিরে না আসে আল্লাহ। আর তুমি আমার সম্মানিত শিক্ষকদেরকে হায়াতে তৈবা দাও। আর একজনের বাগের 10 ঘরের উপরে ছাত্র দিয়ে না, না হুজুরে তো হরে মরে যাবো, হার্ট সমস্যা হয়ে যাবে, অল্প ভর্তি করাবেন, এই প্রতিটি ভর্তি করানোর দরকার নেই, কেউ চা দোয়ানো যাকবে উদামি সে এত আগল ছাগল লড়াই লাভ নাই, গোবর প্রতিটি ভরি দেয় ওর কথা কয় না। সাই সাই জিটু বাইলানি যেটা প্রিন্সেল লাইনি এই ইচ্ছা হলা যেটা এই দিনের ভর্তি করাইবেন, দনির হলা, ম্যাজিস্ট্রেটের হলা, উপজেলা নির্বাহী অফিসারের হলা, এমপি সাহেবের হলা, হিগুনের হাম দিয়ে আনি তাওহিদ রাসালাত ঢুকে দিবেন, হিজ্ঞা হলা হিজ্ঞা এত করে হেদায়ত করিয়ে লাগবে, ঠিক রে? হমানে ভর্তি করাই না, লাভ নাই, লাভ নাই, কথা বাড়ির মতো এনে দে হমানে ভর্তি করাইও না, এতেরে গণশিক্ষাতে ঢুকে দিবে হলাই গেরে, অথবা এতেরে ডে কেয়ারে দিয়ে তাওহিদ রাসালাত 1 ঘন্টা শিখে ভাই না, হেফজ হরে আপনি মরণের দরকার নাই, এটা আপনাকে সুবিধা করি, আমিন করে। মুসিবতে সবর 900 গুণ, কয়শো আর জোরে সবর হাসিলের উপায়, কাম উত্তেজনা কুদৃষ্টি বৈধ উভয়ে অর্জন, মানে বিয়ে করবেন, কাম উত্তেজনা হ্রাস করতে হইলে গোস্ত কম খাইবেন, আপনি তো ঠাসাই খাইতে আছেন। তারপরে কুদৃষ্টি, এটা থেকে সেফ থাকবেন, এই দৃষ্টিকে ধ্বংস করার জন্য মোবাইল শরীফ, কি শরীফ? ইউটিউব আর ফেসবুক আঙ্গর সব করিয়ে লাইছে রে, কি করিয়ে লাইছে? আঙ্গর হত্যা করিয়ে লাইছে। আমি রফিকুল্লাহর কথা তোরা সেভ রাখ। আজকে পৃথিবী থেকে যদি এখন যদি মোবাইলটা অফ হয়, পৃথিবী আবার আগের অবস্থানে যাইব, ঠিক কি না? এই মোবাইল হাতে সিটিকে কারবো কে লইছে খবরও নাই, ঠিক নেই? মোবাইলে কই দে ডার্লিং এসো না ছড়ে পাখি হারিয়ে যায়, কি গো বোমা কনে গেছে না এবারে কক্সবাজার গেছে, কত সাইবার লাই পোলান মানুষ করতে গেছে, ঠিক না? এই দৃষ্টিকে তোদের সেভ করতে হবে। এবার আয় শুকর, আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ, ও আমার বান্দারা যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত বাড়াইয়া দেব। নিয়ামতের শুকরিয়া করলে মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আমরা আগে গরিব ছিলাম, খানা খাইতে পারি নাই, জিটু ভাই খেয়াল করছেন কি না? এক একটা বিয়ে অনুষ্ঠানে আলু দিত 5 টুকরা, কয় টুকরা গোস্ত দিত 1 কান। আর এখন আমাদেরকে আল্লাহ জাল্লা শুনে বিয়ে অনুষ্ঠানে এক একজনের সামনে গোস্তের বল দিয়া দেয়, যা খাইতে পারে। এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া করি না, শুধু নাই নাই নাই। এক একটা ঘরের মধ্যে 10 লাখ টাকার ফার্নিচার, এরপরও সুখ নাই। সুখ নাই এ কারণে আল্লাহ জাল্লা শানুর নিয়ামতের শুকরিয়া করে না। এই জন্য আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়া ধরছে, কথা ঠিক কিনা? আল্লাহ কয় এত কিছু দিলাম, তোর মুখ দিয়ে ধন্যবাদ আইয়ে না, আলহামদুলিল্লাহ আইয়ে না, তোর মুখ সেটালো মুখ বান ডাকাইতে রলাম, মুখ বান, মুখ বান, কি বান?
অনাঙ্গরে মুখ বান্ধি দিচ্ছে, কি বান্ধি দিচ্ছে দেন না রেবে। সবচেয়ে ভয়ঙ্কর যে এলিট শ্রেণী, হেরা হেরগো কোপাল বাঁধা, মাথা বাঁধা, দড়ি চোখ বান্ধি এলায়। আল্লাহ আঙ্গরে মুখ বান্ধি এলাইছে, হরে বাঁধবো চোখ, ঠিক নি রে? তোরা করোনা ভাইরাসের টিকা দি কত অহংকার করস, আল্লাহর দেয়াস, আল্লাহ হাচ্ছ নি মিনটা চিন্তারে তুই কি তারে কয়ে দিছি সিনোফার্মা দু এটা এটা 80%, তুই কি তারে ভাই কয়ে দিছি মডার্না এটা 98%, রিনটা ক হা গলাইছি দু বাইয়ে দিছি ফাইজার। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে আর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। এখন আইছে অমিক্রন ভাইরাস, হাতে করোনা তুন আরো মোড়া। এরপরে আইছে এমজিএস ভাইরাস, এক একটা টিকা 30 লাখ, কত লাখ, আরো জোরে। এই ভাইরাসে ধরলে 7 জন ধরছে বাংলাদেশ, এটি যদি ধরে কইবে আল্লাহ 30 লাখ দিয়ে আল্লাহ রুল হয়ে যাও। কিনলে আল্লাহর নিয়ামতের শুকরিয়াটা করস না। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে নিয়ামতের শুকরিয়াটা করে না দে মানুষ অজ্ঞতার কারণে, নিয়ামতের কদর বোঝে না। এই যে আমরা বাতাস খাইতে আসিনি, এ করোনা ভাইরাস তো বাতাসের ধরছে, মানে এতে নিয়েস নিতে পারত না, কাইতে কাইতে হেতে শেষ রে, ঠিক না? এই যে নিয়ামতের বাতাসের তোরা মূল্য জানস না, এই জন্য না শুকরিয়া করস না। এখন যদি তোর নাকটা ধরস, কেউ যদি তোর গলাটা বন্ধ করে 1 মিনিট, কয় মিনিট চোখ বন্ধ করে মাও মাও ও মাও, এবার কতক্ষণ বাতাস খাইয়া দেব। আল্লাহ আল্লাহ কত এত বছর আইতে মাগনা খাওয়াইলাম, তুই তো বাতাসের কদর বুঝলি না রে। বাতাস তো দিছি আই তোর 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, ঠিক না? এই নিয়ামত নাসিনার কারণে আমনগো এই অবস্থা। আল্লাহু আকবার। এক বুজুর্গ সব সময় 7 কিলার সোনাইমুড়ি হাসপাতাল যায়, কবরস্থানে যায়, অপরাধীরে চুরি করি না গজি এলো আটকাড়ে ইয়েলো খাওয়াইতে, যারা তারপরে জেনা করে জিয়ানোর সঙ্গে সার করে পাত্তরে পাত্তরে উড়ালায়, হে মিয়া দণ্ডবিধি জিয়ানে কার্য করা, হিয়ানো খাড়ায় খাড়ায় কাঁদে। ব্যাগে কি আমনে এত সুন্দর জায়গা থাকতে থাকতে আপনি কিনলে এসব জায়গা যান, কবরস্থানও যান, তারপরে জিয়ানো মানুষের আটকাড়ে ইয়ানো যান। আল্লাহ ইচ্ছা করলে তো আমার যদি চুরি করাইতে হইতো, আমার আটটাও কাটা যাইতো। আল্লাহ ইচ্ছা করলে তো আমার নোয়াখালী জেলও নিতে হইতো, আল্লাহ আমার জেলও নেন আটকাড়া ন। ইচ্ছা করলে তো রফিকুল্লাহ যদি জেনা করাইয়া সঙ্গে সার মারা দিতে হইতো। আল্লাহ আরে মহব্বত করছে, এই জন্য আমি এই সমস্ত জায়গা ঘুরি ঘুরি আল্লাহর প্রশংসা আদায় করি। রবি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর একজন নেককার বান্দা ঘরে কবরের প্র্যাকটিস করতো, ঘরে কবর করছে 3.5 হাত, কয় হাত? এবার ঘরের ভিতরে হতে বড় কয় নাম তুই কবর নামছে, কদেলা 8 ঠ্যাং বান বানছে, তারপরে আমার মুখের ইয়েতে বান বানছে, কদে ইয়েতে হেডো বানতে বানছে। এবার বান্দি কয় রাব্বির জীবন লাল্লি আমালু সালিহা, আল্লাহ ওই আপনি যদি আমারে আবার হায়াত দিয়ে সোনাইমুড়িতে পাঠান, আমি আপনার হায়াতের শুকরিয়া করিও। নিজেরে নিজে কয়, নিজে প্র্যাকটিস করে। এবার নিজের কলমের কাফনের ভিতরে থাকো, রবি রে ও রবি আল্লাহ তোরা হায়াত দিছে রে। এবার বরে বলে কিলা তুই কনায় পাসি কদে আরে দড়া টানি কবর তো টানি উড়াই আবার বই কর, রবি রে আল্লাহ তোরা হয়াত দিছে, আরো একদিন কিতা কিতা আমল করবি কর। এইভাবে প্রতিদিন হয়াতের শুকরিয়া আদায় করত। তুই মরলে বুঝবি রে হয়াতের কি দাম দাম রে। যুবক রে, এই যুব বয়সে হয়াতের শুকরিয়া আদায় কর, আল্লাহর সেজদা দিয়া, নামাজ পড়িয়া, একামতের দিনের কাজ করিয়া, ঠিক কিনা? আর কতকাল বাসব আমি তোমার পানে চাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। যুবক রে, হায়া তারাইলে বুঝবি। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া। নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে,
তারপরেও নদী জোড়ালো, কিন্তু আমরা এই যে হায়াত যাইয়া বুড়ো বার্ধক্য চলে যাইছে আর জোড়ালবে না দেহ, ঠিক কিনা? আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কত কাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। আল্লাহু আকবার। যুবক রে, যুবক হয়াতের শুকরিয়া না আদায় কর। দেখছ রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন কবরহুতি নিজেরে নিজে কাফনে প্যাকেট করি বড় করতো চেঁচাই উড়া, ওই হয়াতের শুকরিয়াটা করতো। তুই মনে করতেছ জোয়ান কাল অন এবাদত করার সময়টা কই একটু ফ্রেম টাইম করে 2 নম্বরই করি, হরে ঠিক হয়ে যাই, হরে কি তোরে সুযোগ দিব আল্লাহ, এরকম কোনো মেসেজ আসেনি? আসেনি রে? এই সমস্ত কথা তোর ইবলিসে কয়। কে কয়? ইবলিসে কয় তোকে নওয়াজের বয়স হয়েছিনি, দাঁড়ির বয়স হয়েছিনি, কিন্তু ঠিকই হিমালয় লাল সবুজে ভরে দিচ্ছে তো একদিন হুন্ডা করে না গাডার করি, এবার রু আইয়া যা আল্লাহর কাছে আল্লাহ হয়ারটা দেন না, আয় ঠিক হয়ে যাই, আল্লাহ কয় না শেষ। আর তুই মরছ তার তোর ব্যাকে সাইনবোর্ড দিয়ে দিছে অমুকের অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট গভীরভাবে শোকাহত। ক ফুট? 40-50 ফুট গভীর। এটি আর কবি নি সিটিং, তুই সিটিং তো বাইর মতো আই জানা কিছু, তুই সিটিং তো আখুল আর মেঘ হইলে গেছি বিজি তো গেছি, কই আমিও বিজি গেছি এনে তুই সিটিং আর দিকে দে আঙ্গুলি মুই, আর তুই ব্যাগের মধ্যে ঘুম যাস, তুই ডাকাইতে না রে, সাথী ভাত দিস কেন? এরে ক তুই সিটিং, তো নামাজ পড়বি নি, নামাজ পড়বি নি? এরে তুই আছে তোকে কার আমার যে কুত্তে আছে, কুত্তার ফ্যান গা, হ্যাঁ হ্যাঁ জাকেরের অটো গেছে, মোবাইল যাবো 20 খান, হুন্ডা যাবো 3 আন, এটি আপনারা সেফটি দিচ্ছেন না? অটো টটো সিএনজি আপনারা সেফটিতে রাখেন, আপনাকে টিকিটে টিকিটে শেষ, জাকের শেষ, জাকের এ কিস্তিতে লইছে এত অটো শেষ আর কি। জাকের কই হাসিনি অটো কান্দের কেন কত আর হাইব, ব্যাটারি গুলি এসেছে, জাকের তুই শেষ। এ আহা এগিয়ে জাকের কেন, আহা হা গরিব মানুষটা মরে গেছে রে কিস্তি, তো তুই এটা এত কাছে না জমা দিতি, আহা আল্লাহ জাকেরের তুমি খাইরে বরকত দাও। তো করে আই এই মিডিয়াতে পর্যন্ত কই দিছি তো হুন্ডা মোবাইল, এই যে আপনি প্রধান অতিথির মোবাইল পর্যন্ত নিয়ে যায়, অবাক আপনার মোবাইলটা কত দামি, মোবাইল তো দামি না, আপনার নম্বরগুলো তো ইমার্জেন্সি। এদিন ট্রাভেলস এজেন্সি চেয়ারম্যানের মোবাইলটা লই গেছে, মঞ্চে 20 খান লই গেছে মোবাইল, কারণ ফেসবুকে দেখেছে সংঘবদ্ধ সুরের দলাইয়ে আমার এক ওস্তাদের জানাজাতে দিনের বেলা 200 মোবাইল লই গেছে, সোরেরে বাঁধি থুইছে শাটারের ভিতরে, এতারে নিয়ত খাড়া করেছে আর হেতেরা শাটার কাটি এই ওয়ার্লিং মেশিন দিয়ে কেন মুহূর্তে কাটি হাতের বার করে লেগেছে গা, ওর কথা কয় না। তুই আহা জাকের রে ওয়াজটাই বরবাদ করছো, হিসে দি তুই মরে যাবে যা। আচ্ছা জাকেরের দোয়া কর, আল্লাহ তার ভাগ্য খুলি দেন। সোর সবসময় সোর থাকবে, জাকের তুই চিন্তা করেছি আল্লাহ তোর সাহায্য করবো, আমিন। এটা জাকের অ্যাক্সিডেন্ট একটা হইলো 10 লাখ যাইতো, যাইতো নি তো মনে করো সেটা অ্যাক্সিডেন্ট, আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর 1,08,000 টাকা গেল, পরে চিন্তা করলাম ঠেঙ্গে একটা পাইলে তো 30 লাখ দিয়ে লেতো। আচ্ছা থাকবে, আল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বালা করছেন, বালা করছেন, ইচ্ছে করলে তো আরো বড় ক্ষতি হইতে হইতো, ঠিক কিনা? হেডলাইট কে 55,000 টাকা, আর হাইতার নয় হেডলাইট, জাপান তো আনন্দ লাগবে, 3 বার হাল্লাছি 100 গাইতে কানাসও দেয় না, 18,000 টাকা মারি, যে ফার্সের দাম অটো কোথার কাটারা যদি বুঝতো হেতারা আঙ্গুর এনে চাপ দি ধরে, আয় হায় হায় হায়। আসত্তি রে যুবক, আসত্তি তুই তোর নিজের হিসাবটা করিস, এই যে তুই যে ফুটা ফ্যান হিন্দস, তুই ভদ্র নম্র পোশাক পরবি, যে পোশাকে তোর সুন্দর লাগে, আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের মহব্বত করছি, সম্মান দিছি, এমন সম্মান হাতে 1000 মাইল স্পিরিটে বিমান চালায় মহাশূন্যে বাতাসের মধ্যে, বিমানে ফাঁকাইটা বাতাসের দড়ি রড বানালায়, রানওয়ে যেভাবে মারে রে বাতাসের ফানি করি গেলায়, এভাবে বাতাসের দড়ি রড বানায় শত শত টন, বাতাসের কত ডাকার দিকে যা আয় জিদ্দা যাইয়ের গা, এইভাবে বাতাসের দড়ি গেলায় ফাঁকা
আল্লাহু আকবার। আর মানুষক দা কামসা বেদের বিমানের আর ইমরান ভাই ঘুরা এভাবে এভাবে এভাবে, ঠিক কি না? লেদা হলা আতি রূপ দি ওড়ে, কি রূপ দি? অথচ আতি যদি এতরে হাফা এমনি যদি রায় ফুটবলের আগে হাতে বাসতে যাইব, ঠিক কি না? তো তোরে আল্লাহ কয় ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। ও বনি আদম, আজ জান্নাতে তো তোমার ড্রেস পাঠাইছি, তুমি সেই ড্রেসের বেইজ্জতি করিও না। তবে লিবাসুত তাকওয়া জালিকা খায়, যে পোশাকটা পরলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয় এটা হলো তাকওয়ার পোশাক, এটা আই লাভ ইউ। তোর ফ্যানটা হেরা হেরা ইয়েন্দি হেরা আর কাছে ওগা ফটো উড়ে তো গেছে এক গোলাইমা চুলের সাথে কই কটা কইতাম তাকে তো মুতে দরের মেঘে ইয়েন্দি হেরা, ঠিক না? হেতে ক্যাডার হয়ে গেছে, কি হয়ে গেছে? এ চেক সিটিং ক্যাডার জান, সিটিং জান আসেনি? ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান, ও ক্যাডার জান, ঠিক না? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান। চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান। চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান। চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান। ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান, ও ক্যাডার জান, ঠিক না? ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইফটিজিং করিয়া নারীর হামছে যে সম্মান। আল্লাহ দেখছে ৮,০০০ হুর আল্লাহ বিয়ে করে দিব, হেতে ফরকিয়া কারবো, কে বিদেশ আছে হেতে কুড়ুর কুড়ুর করে দোয়ানো বইব, ক্যালামবট খেলে। আসলে ক্যালামবট নয়, যুক্তি ফাঁকা, কেমনে গীতা করবো, ঠিক কিনা? তারপরে ব্যাডমিন্টন খেলে রাত ২টো পর্যন্ত, হেতের মেহেতেরে গাইছে দিনে বেলে সময় হয় না, হেতে ব্যায়াম করে, আসলে তলে তলে কামই গেন। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। ইফটিজিং করিয়া নারীর হামছে যে সম্মান। সমতে না হলে সাবধান, ক্রস ফায়ারে যাবে জান। ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার জান, ও সিটিং জান, ঠিক নি রে? তাহলে নামাজ পড়বি নি? কথা কনা পড়বি নি রে? এই তোরা আড্ডাতে যাই, হয়াত শেষ করছে। এক সময় হয়াতের লাই আফসোস করবি, অন হয়াত আছে শুকরিয়া কর, ইবাদত দি। নেয়ামতেরে বাঁধি রাখবি, কোন নেয়ামত হলো বন্য পশু, এটারে বাঁধি রাখবি, কি দিবেন বি? তো হয়াতেরে বাঁধি রাখবি কি দি? আমল দি, কি দি রে? তুই শুক্রবারে নামাজটা হরসা, জোয়ান কালের ইবাদতটা কবুল হইব। বুড়া কাটালে শরীরে ব্যারেক মানতো না, হাত রুকু রুকতে তো হাত ৩ দিয়ে আত্তর যাইব। এবার বুড়িয়া চিন্তা করবি রে আফসারি সব তো ওয়াজ করছে, এক যদি একক তো নামাজ হইতে দিম। বুড়িয়া হাতের লগে ফাঁসার লগে মেসেজ দিতেছে, আরে ব্রেনে তো মেসেজ দিতেছে, এটা তো ২.৫ লাখ কম্পিউটার, ইয়ানো অঙ্গুইডারে ব্রেক সুরে পাম্পিং করতেছে। এরে ফাঁসা তুই বাইরের হাত ডাক ধরি রাখছ, নোয়াজটা হইতে ২ মিনিট ওনারে লাগবো। হাতে হিন্দি ব্যারেকে ক হাজলামি লড়াচ্ছে, বোর্ড টাইগার মাইগার খাইছ ৪০ বছর হাত ধরে রেখছে, অন ব্যারেক নাই, হইতো না, ঠিক নেই? এবার শেষদার যাইতে তো ফাঁসা উর্ফের দিকে হাতে কয় হেতে আটা যেটা হাতের ভিতরে সেই বিছাবি আসিলাম সোনার বাংলা স্বাধীন, ঠিক না? আধান গ্রাম ছাড়া হয়ে রাঙ্গামাটির পাহাড় হয়ে গেছে। যা তুই সুবহানাল্লাহ বেল আলা কবি না কিতা কবি, ক কই অজু শেষ, অজু তো এই সময় তো ইবাদতের কোনো গ্যারান্টি নাই। তো তুই যখন আড্ডা দিয়ে ডাকাইতের ওলা সময় শেষ করস, ইডিয়ার করবি নি? দিনের বেলা ব্যাডমিন্টন খেলবি, যা খেলা খেলবি, সরকারের ১৮ টাকা ৫০ কারণ আর নষ্ট করি ব্যাডমিন্টন সোরা লাইনে খেলতি রাজিয়া সত্যি আত্মুরা লিল্লাহে তাকবীর, ওরে জোরে কর লিল্লাহে তাকবীর। তুই আড্ডা দিবি মসজিদে আর ইমাম সাহেবের লগে, হিয়ানো তোর মাসলা মাসাইল শিখাইব। হুজুরের একটা মোবাইল দিবি, হুজুরের বললে একখান কম্বল দিবি, আর কিছু মাসলা শিখান, জান্নাতের হদ বাতলাই দেন। তুই ডাকাত কোবাইও তো তোর মসজিদের চাঁদাগুন কালেকশন করন জানা, ঠিক কিনা? এরকম মসজিদ বা ইয়া কাস্টমার আসেনি, হেতে উল্টা
আর হুজুরের আরো ধমক দেয় হাতের মধ্যে বিড়ি আর হুজুরের হুজুর আজ যাতে হল আয়া 3 বছরে হেফজা হরে কিতা তুমি বাড়ি গেছো তো বলাতে কিচ্ছু আরে না অথচ এতে মাদ্রাসা একটাও বেতন দেয় না ঠিক কিনা এত হুজুর দিকে তাহলে আড্ডা দিবি না দিস মসজিদে কোথায় আড্ডা কোথায় হবে মুসলমানের আড্ডা হবে জাতীয় টিকা সেন্টার মসজিদে যেখানে জান্নাতের নিয়ামত পাওয়া যায় লিল্লাহি তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত মসজিদে সাহাবায়ে কেরামের পাওয়া যেত মসজিদে সকল সাহাবীর মসজিদে হন যেত আর আঙ্গুর যদি কইয়া বাচ্চু কাকু কনাইও ও দেখছি জোরসদ দোয়ানো খাই কালাহানি খাই কতিটি ওই জন্টুর দোয়ানো না গেছে ও মাহিয়ানো টোকাইছে কইও দেখছিলাম একটু আগে সাগুয়ের হানি খাই হেতে গেছে কইয়া নদনার দিকে হিয়ানো গেছে হুন্ডালে হিসিছে কনাই হাতে নাই হু হাতে শুধু লাল চা খাইতেই আছে লাল চা হাতের কোনো মসজিদের সীমানা দিও হাম জানা আমরা জিজ্ঞেস করি না রে বলে ইউ আপনাকে মসজিদের ফাঁকা কোগা এটা জবাব দিতে এলে জান্নাতের টিকিট দিয়ে কইতে হইতো না ইমামের নামও জানে না ঠিক কিনা আর হেতে হুরা এলাকার মাইয়া বেগুনের নাম জানে কে কার লগে প্রেম করে কার ফেক আইডি কয়না কে কেমনি কিতে রব ঠিকানা সুইটিকের কাছে ঠিক না লইতে লইতে হাতের ফ্যান হারিয়ে গেছে ঠিক রে এরকম সিটিং বর্তমানে ভাইর মাহফিল নাই রে তুমি যাবে না তাগুতের ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনেতে যাবে সখী মোহনাতে ওরে আড্ডাতে পাপ রাশি রাশি নামাজ হলে কাজা গলে ফাঁসি তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে আড্ডাতে তুমি যাবে না ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার যুবক হায়াতের শুকরিয়া করো ইবাদত দিয়া প্রতি সকালবেলা ফেরেশতারা তোমার শিডিউল জমা দিচ্ছে একদম ফটোটা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাইয়া তোমার নাইটে যে ফেরেশতাগুলো ডিউটি করে গেছে 2 শিফটে ডিউটি করে আল্লাহ জিজ্ঞায় তারপর আমার বন্দারে কি অবস্থা হয়েছে কো আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন আল্লাহ তাগরে পাইছি দেখছি দে সকালে ফজর পড়ে আবার আমরা আসরের সময় ডিউটি ধরতে মাইছি আর সাইদে মাশাআল্লাহ আল্লাহ হেতারা মাগরিব ভর্তি আছে কজাও তোমরা সাক্ষী থাকো আমার এই বন্দা বান্দীদেরকে আমি ক্ষমা করি দিলাম সুবহানাল্লাহ সহিহ হাদিস ঠিক কিনা আর আঙ্গরে ফেরেশতারা সকালে ঘুম অবস্থা তাও লুঙ্গি ঠিক নেই লুঙ্গি কোনায় হাতে কইতে 10টাতে উঠে ঠিক নি রে ফেরেশতারা আসরে গুনে আইছে হাতের দোয়ানো হাতের মায়ের খাইছে কি হইছে ডানে দোয়ানো কিতা নাক করে কিতা সাম আসেনি হাতে হিন্দি ফিল্ম সা ডাকাইতে এবার হাতেরে হামজে হায় দোয়ানো বেইনা হায় হাতের লুঙ্গি ঠিক নেই তো কেমনে তোরা জান্নাতে যাবি আতুডা উড়া সকাল সময় কম উড়া ক হয়াতের শুকরিয়া আদায় করব কিভাবে ইবাদত দিয়া কিভাবে আল্লাহ এই অল্প কিছু কথা তোমার বান্দাদেরকে মেঘিলা রাতে শুনেছি তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করো অনেকে শুকরিয়া করে না যদি গরিবের ঘরে কম কত নোয়া ঝড়সা পায় সময় হয়নি রিক্সা হ্যাঁ চালাই হমানে চালাই আল্লাহ আনারে ফোন করতেছি মেঘ থামাই দেন আরে কয় আমি হমানে চালাইতাম আমিও চালাইও আমিন ক ওই আন্নের বান্দার ঘরে আর বিজাইয়েন না গো আরে বিজাইলেও আল্লাহ ঠিক রে হুয়াইব কে একটা আল্লাহর আঙ্গ কইতা আঙ্গ কোনো অসুবিধা নাই হ্যাঁ আঙ্গ কোনো অসুবিধা নাই ইতি আল্লাহর বান্দা ইতি এবার আল্লাহ যদি করে করব মেঘের সময় বলে দোয়া কবুল রে কথা ঠিক তো 14টার সময় রিডা একটা সময়
দোয়া কবুলের সময়। এরপরে আসো গরিবের নামাজ পড়তে গেলে কো হুজুর আড়া গরিব মানুষ আড়া কেন হরে এই হাসন মাঠে মহান আল্লাহ গরিবদের সামনে ঈসা রুহুল্লাহরে নিয়ে আসবো। তুমি ঈসা রুহুল্লাহ তো বেশি গরিব নেই, যার বালিশও আসিল না, ঘর বাড়ি নাই, বস্তাঘাত দিয়াছিল, জিয়ানো রাতিয়ানো কাজ। তোমার তো ছোট্ট কদুর ঘর আসিল, সোনাই মরি বউ আসিল, জুইও আসিল। আমার ঈসা রুহুল্লাহর ঘর বাড়ি নাই, বউজি নাই, কিছুই নাই। তারপরে এবার ধনী ঘরে যখন কইব কিরে তুই হয়াতে শুক্রিয়া দিলি নাকা, নামাজ পড়লি নাকা, আল্লাহ গার্মেন্টস কাজপুরে 10টা আসিল, ব্যবসা বাণিজ্য 200 কোম্পানি নাই, চেয়ারম্যান আসিলাম, আল্লাহ হাইলাম না। তখন মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের ট্রাইব্যুনালে আনবার আনিয়া আল্লাহ আল্লাহ শাহানু কইব আমার সুলাইমান দুনিয়ার সকল দপ্তরের প্রেসিডেন্ট, বাতাসের বিমান বানায় ডাইরেক্ট বিমান কন্ট্রোল করতো, গাছ মাছ পশু পাখি সব কিছুর উনি রাজা, তুমি কি ওনার চেয়ে বিজি ছিলা কিনা তুমি? তখন ওই বান্দার ধনীরা লাজবাব হয়ে যাবে। তারপরে রুগীদেরকে যখন বলবে তুমি নোয়াজ হইলে না গা, পাল্লা 10 বছর আর ডাইরেক্ট লাইন আগ্রা বেয়ারাম আয় কেনে করি, তখন আইয়ুব আলাইহিস সালামের নিয়ে আসবে আমার আল্লাহ, তবে তুমি আমার আইয়ুবের তো বেশি অসুবিধা ছিল না, 18 বছর তারপরে পীড়া খাইছে। এরপরে জয়েন্টে যখন গোস্ত শেষ, জয়েন্টে যখন পোকারা কামড় দিত, তখন আল্লাহরে কইতো আল্লাহ কত কষ্ট দিবেন আল্লাহ, এক একটা কামড় আমার কলজাটা ছিদ্র হইয়া যায় ও আল্লাহ। তখন সে নিজের ভুল বুঝতে পারবে। তারপরে রোগীরা এরপরে আর থাকবো কারা, আর থাকবো গোলাম যারা বদিল্লা দিকা হুজুর 7টাতে কামো যায়, বিরিক ফিল্ড কাম করে হুরা দিন হুরা রাত বিস্কান করে ইটলো ভাড়া কেন নোয়াজ ওইটাও। তখন আল্লাহ কইব এ আমার ইউসুফে হত এভাবে কাজ করছে, গোলামি করছে, আমার ইউসুফ একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই। তাহলে আমরা নেয়ামতের শুকরিয়া করলে যে যে অবস্থা আছি, এই অবস্থা যদি নামাজগুলা ঠিক রাখি, ইবাদতগুলো যদি ঠিক রাখি, আল্লাহরে যদি আলহামদুলিল্লাহ কই প্রশংসা করি, আল্লাহর সাথে সাথে আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া লাইব। ফেরেশতারা কইব আল্লাহ বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির নাম কিটা দিতাম? কো বাইতুল হাম, প্রশংসার বাড়ি। কইটা কাল্লায় কতুসি ওই আমার সমদেল্লাহ নমদেল্লাহ মন্নানেল্লাহ, সুখে দুঃখে আমি আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছি, শুকরিয়া আদায় করছি আর নেয়ামতের। এই সমস্ত বান্দিগুলার জন্য আমার বাইতুল হাম জান্নাত। আর জান্নাতীদের প্রথম এবং শেষ বাক্য আল্লাহ শুকরিয়া, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে আমরা কি বুঝলাম? আমরা যে কোনো বিপদ আপদ মুসিবত অভাব অভিযোগে আমরা ধৈর্য ধরবো। আর কি বুঝলাম? আমাদের কাছে যতটুকু নিয়ামত আছে বা নাই আমরা শুকরিয়া করবো, আলহামদুলিল্লাহ বলবো, ঠিক কিনা? যেটা দিয়ে ভাত খাইছেন প্লেটটা 2 খাইয়ে নেবেন, আল্লাহ খুশি হবে আর বান্দা নিয়ামতের অংশটা পর্যন্ত 2 খাত। একটা ভাত পড়ে গেলে আপনার রাজ্জাক প্রদান্বিত হবেন। সুন্দর একটা মশালা 30 সেকেন্ডে বলে দিয়ে জিটু ভাই আরে মহব্বত করে টাকাগুলো দিল, আমি ভাইয়ের সামনে টাকাটারে ফাড়াইলাম, মন কষ্ট যাইবনি? আর জীবনে ভাই আর দিবনি? কবে একটা অসিব্য হুজুর আসলে আফসারি। তো আল্লাহ রাজ্জাক যে তোরে অজ্ঞা বাদ দিছে, কত দূর সূর্য থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়া রিফাইনারি ফিল্টারাইজ করি সোনাইমুড়িতে তাপাইছে 26 ডিগ্রি 27 ডিগ্রি, তাও এই গাছের লগে সংযোগ দি, এরপরে 2 কোটি ছিদ্র হিয়ানো ফিল্টার দি তোরে অক্সিজেনটা দি ফল ফুল বানাইছে। তারপর দানগা হয়েছে, রংপুরের বদলা ভাইয়েরা কষ্ট করে আইছে, তারপর তোর ইয়ে নয় তুই রিজিকটা হালা দিছ, তো তোরা আল্লাহ কেনে খাওয়াইব? তুই যদি রিজিকটারে মহব্বত করস, কপালে বুকে চোখে লাগাস, খাই যদি আলহামদুলিল্লাহ কস, আল্লাহ ক তোরে সামনে জর্দা কোপ্তা খাওয়াইব, আলহামদুলিল্লাহ কহ। এক একটা বিয়ে বাইতেছে অবসরটা হয়, এটি হলো তোকে ভিক্ষার আলামত। কি এর আলামত? তোরে আল্লাহ এত সুন্দর টয়লেটে আগা আয় শ্যানবাগ একদিনের বেলা মাহফিল, ওরে টয়লেটও যায় আর ডরে আগা আইয়ে না, কেমনে আইব পয়সা? টয়লেটের দামে বোধ 20 লাখ টাকা, গ্লাস সিস্টেম। কইলাম কি দিয়ে কোনারি আইলাম, আর হে আগের আমলের বাদির গসার আগ্রা গলা বুড়িয়ারা করতে পারবো দেখ ત્યાં জিতু ভাই আসি এলেছে আর নাম এনে নোয়া খাইলে হরে ন, হেতের কোনো শরম নাই, হেতের শরম নাই, জোরে কয় হেতের, আল্লাহর শরম নাই, আল্লাহর এবার কয় না কি রে আল্লাহর, হ্যাঁ আটকিছ
আল্লাহ জাল্লা শানু কো হায় আল্লাহর শরম নাই নাই রে ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমি আল্লাহ মশা মাছির উদাহরণ দিতে আমি আল্লাহর কোন শরম নাই রে। কে কয়? আল্লাহ কয় আর বোঝ হেডম, তবে আর শরম নাই, আমি উদাহরণ দিই। কাফেরেরা কয় মুহাম্মদের এটা কিসের কিতাব? আল্লাহর পক্ষ থেকে কয় মশা মাছি আতি গোড়া কুত্তা বিলে গরুর উদাহরণ দে, গরুর নামে সূরা নমল, মৌমাছির নামে সূরা নহল, তারপরে নমল হিম্বার নামে সূরা। আল্লাহর শরম নাই? আল্লাহ কয় হ্যাঁ আর শরম নাই, আমি মশার উদাহরণ দিই। তাহলে আফসারি হলো কোম্পানির মাল, হাতে এই সমস্ত উদাহরণ দিতে হাতের শরম নাই, হাতের শরম নাই। তাইলে আগে দে দোকানটা বাদি গেছে, এভাবে সামনে লাডি দি আইছিলি বুড়িকা করে জিজ্ঞা কত ভারে চা হাফিসিলি ভরি হাতে গু খাইছে গো খাইছে গো, ঠিক নি রে? আল্লাহ তো বুড়িকা করে চা খাওয়াই জিজ্ঞেস কত গু হাতে খাইছে, তারপরে গেছে হাতে আইড গেছে গলাই জোরে কনা গেছে গলাই, এবার হাতে আইসে গোসল করে। মা কো কি তারে গোসল করছত কা? কো মা থ্যাংক ইউ সুলি হরি গেছি গো। আই আল্লাহ হুরে তো ডুব দিয়ে আইছি, আগে ডুব দিছি হাতে গুয়ের মধ্যে কি এর মধ্যে হরে হাতে এ শীতকালে, তারপরে ডুব দিছে হানির মধ্যে কি এর মধ্যে। আর তো এখন আগ্রা খোলার মধ্যে একসাথে ডুয়েল লাইন ক লাইন ডুয়েল লাইন তো গো সাল্লাল্লাহ আল্লাহ 4 লাইন বিশ্ব রোড বানাইছে। আঙ্গ সম্মানিত যোগাযোগ মন্ত্রী, আগে তোরে রাস্তাও ছিল না, মানুষ কত কষ্টে ঢাকা গেছে, কুমিল্লা গেছে, আড়ি আড়ি করে তো করে আল্লাহ এত নিয়ামত দিছে, তুই রোডে গাঁটি উঠি আমার আল্লাহ রে আলহামদুলিল্লাহ কলিরা। এত সুন্দর ডুয়েল লাইনে গরম পানির লাইন আগ্রা কোলার মধ্যে, আবার তারপরে কি লাইন ঠান্ডা হানির লাইন, তুই গরম পানির লাইনটা দি, তারপরে ভেসা পায়খানা করি, তাহাজ্জুদে রুজু করি, 2 রাকাত নামাজ আল্লাহ রে পড়াই না। আল্লাহ ক আয় তো করে এত লাগতে আর আগ্রা খোলার মধ্যে আগাই এত সুখে তো করে রাখতে আসি, কত তাহাজ্জুদ ধরলি না, কত জিকির করলি না, দরুদ দিলি না, আয় কি তা করলাম তো করে আগের লাইনি ওই বাদি গাছের ডাল্লার মধ্যে আমি আগাই সারি। ঠিক রে? রোহিঙ্গা করে আগাইনি, এটা রোহিঙ্গারা থায় কোন তু গো বাংলাদেশ, তু গো 3 নম্বর মাকরাস, তু গো আর মত করি গো তু গো বাংলাদেশ। যেগুন আরো 2 বছর আগে কোটি কোটি টাকার মালিক আছিল, স্বর্ণের দোয়ান আছিল, অন পাহাড়ের উপরে হিগুনে আগে হেতাগো গু বাতাস বৃষ্টিতে এবার নিচের গুণেরে আনায়, এইভাবে এতারা কলসে বিয়েন্দি গু বার গু খাবাই সার। যদি আল্লাহরে প্রশংসা না করস ও সোনাইমণির মানুষ, ও সোনাইমণির আমার আম্মাজি এত সুন্দর আগার আগাইতো ন, আগার আগাইতো ন, আমন করে আবার আল্লাহ বেজ্জিতি করি সইব, কথা ঠিক কিনা? মা গো বাইরে মতো করি গো মা গো, তুই তোর মতো করে গেলে বলি সেটিং আইসো দিন আর মতো করে মা গো এক এক আগ্রা গোলাপ যাই জিটু ভাই, ওরে কয় ফিটিংস এর মাল ক 2 লাখ টিয়ার এডি ফিটিং। আই এবার একটা কল একটা গুড়াইয়ের কদর হানি লইম ওম্মা উরফি দিয়ে আর গোসল করা লাইছে, সুইচ এটা হইতো আর 2 বছর লাগবো তোকে আগ্রা খোলা। আগ্রা তারপরে আগ্রা আগ্রা বাংলা ইংলিশ কত রকম না আগ্রা খোলা। হে গু একটা গু হইল সাহাবে কেরাম 2 খরচ করিও একটা আগ্রা খোলা বানানো। কমা হারা জান্নাতে টয়লেট নাই, আমরা দুনিয়াতে আছি, আমাকে টয়লেটের দরকার নাই, সিস্টেমে কোনো রকম সাজাইতো। এ তোরা ইগেন আল্লাহ তো করে দিছে সুখ আলহামদুলিল্লাহ। তোরে আগে কত টেলিগ্রাম করতো টরে টক্ক লারে লাপা হারে হাপ্পা বস কইতো হ্যাঁ তোর ওয়াইফ সিরিয়াস, আর তোরে অন সুন্দর করে আল্লাহ মুহূর্তে খবর দিয়ে কানাডা থেকে আব্বু কেমন আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আব্বা তোরে চাইতাম বলি হর নয় তো অনলাইন এটা ইয়া কর না ক্যামেরা অন করেন, হ্যাঁ আব্বা আরে আব্বা তুই কোন দিন আইবি রে, আয়ুম আব্বা আয়ুম আয়ুম আব্বা রে আব্বা হুতে আব্বা সুমা খা, ঠিক কিনা? তোরে নিয়ামতিটা দিছে আল্লাহ শুকরিয়া করি বেল্লাই, গুগল দিছে তুই কোরআন সুন্নাহ বার করি হই বেল্লাই, ও মাগো ভাই মতো করি ও মাগো এত ইডার ভিতরে ল্যাংডা ল্যাংডা কিতা সা তো তোরে আল্লাহ দিছি ইডা বালাল্লাই কিল্লাই, ওই তুই ইডা দি খারাপ কাজ করস করস রে, ঠিক কিনা? হাতে মোবাইল চালায়, হাতে মোবাইল দু ভাই মতো করি কো দু মোবাইলে তোরে চালা, কথা কো মোবাইলে তোরে
আজ জানে দিছে এনে দে লগের গুম জানি মারি দে মোবাইলে হিসের কারে এনে দে স্যার ঠাবর দে মা আর কল যদি রক্ত বার তুই বুঝি আর কালাসু গুম যাবি আল্লাহ ম্যাগে বিজিলে আর কিটা আয় আর ওয়াজ হাঁদা করে ছাড়িও আয় এটা কন্টাক্ট লইছি মাল খাইছি ঠিক রে কর্তৃপক্ষ দায়ী নয় কর্তৃপক্ষ দায়ী আচ্ছা কইতাম নি 1 মিনিট আঙ্গো কিন্তু শোনাই আমি খালে তু কুম্ভীর একটা হুরা রাখ কিটা করছে মাছ শিকার করছে কিচ্ছু হয় না গাঙ্গো মাছ নাই এবার বলকাল আছে আঙ্গো মন্ত্রী সাহেব এমপি সাহেব বলকের মধ্যে বেড না রোদ হওয়া আল্লাহ কিচ্ছু তো হাইলাম না কেনা যদি রোদ উপলক্ষে বেড না কিছু কেনা বলকের মধ্যে হাড়ের মধ্যে উঠে আয় কিছু খাই নাস্তা করি ব্রেকফাস্ট করি এ কথাকে বিশাল কুমুর হাতে চোখের মরা কাবার মতো করি আদা আদা ইয়া করি হাতে ইয়া করে কাইয়া মরা হয়ে দিছে ব্যাং ট্যাং আইব আর ব্রেকফাস্ট ফরোটা দিখাই লেব হিয়েলে সুরা তুষিতে হারা রাত মুরকা চুরি করছে অজ্ঞা মুরকা হয় না বেডিরে এমন সে না আগে খোয়াড়ো মুরকা ধরতো হেতিরন ডিজিটাল হই পুরা লোয়ার খাঁচার মধ্যে মুরকা ধরে ছাদের উপরে হিয়ালে কত তাজ্জু তরি আল্লাহর কাছে কইছে আল্লাহ এই মহিলা করে ক্যান্সার দিও আল্লাহ ইতি করে তুমি কিতা কিতা দিবে দিও ইতিরা সব মুরকা আফসারিরে খাওয়ায় আঙ্গল্লা কিচ্ছু রাখলো না আল্লাহ হিয়ালে মারি আল্লাহ লাভ হইতো না আর মাইলে লাভ হইব কারণ আর হেডের বাক্সার ভিত্তে কত লক্ষ কত কোটি মুরকা আছে হিয়ালে সোরা না জীবনে 20-30 বা 100 গা চুরি করছে ঠিক নেই এ হিয়ালে মনের দুঃখে দেহাতে ব্যান হয়ে গেছে আয় হায় এখন তারও হল আনে হিটি মারিয়ে লেব এবার আল্লাহরে ফোন দিছে আল্লাহ গাঙ্গের কান্দা কান্দা আন্ডিয়ের কবরস্থানে হান্দাইছে এমনি আর যদি গাঙ্গের কান্দা কান্দা যদি দিনের বেলা ভোরবেলা সকালবেলা কিছু কেড়া ইয়ে কেড়া কিন্তু একদম ব্রেকফাস্ট করি কুমির গেরার হিয়াল্লার একই মকসুদ কুমির গেরার সেই এনে হুতি মোরা কাবার মধ্যে আর হিয়াল্লা লং দং হেড তো কিচ্ছু না হেড গা কাঁপে আর লেজিটা দিয়াতে ঘুরে ঘুরে আমার সোনার বাংলা আয় তোরে মুই হালাই না আয় তোরে ভালোবাসি এবার আটটে 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 হিয়াল্লা যায় সে তোর গাঙ্গের কান্দা ও মাগো এত বড় দৈত্য আল্লাহরে কবা মাহবুদ রে হারা রাত রোজা আসিলাম তোর ধন্যবাদ এত বড় রিজিক দিছো এরকম কোয়াল কি মানুষের হয় হিয়ের লেগে মানুষ নেই কথার কথা মনে করি এক্সের মান 3 ওয়াইর মান 2 আসলে হুদা ওয়াইর মান কেন 2 বুয়া বেড়া অবসলিউটলি একটা কথা মেনে নেওয়া লাগে নতুবা মধ্যাকর্ষণ শক্তিটা তো বুয়া হয়ে যাবে কথা ঠিক রে দেখ হিডি আরেক সায়েন্সের কথা রফিকুল লেডি বোঝে না তবু তো করে পিক আপ দেয় আর মতো সিটিং আইজান নদী এবার হিয়ের লোক আল্লাহ ধন্যবাদ পুরা রাজ্যে রোজা আসিলাম ধন্যবাদ এবার হিয়েলে এটারে চতুর্দিকে তাওয়াফ করছে কুমির গেছের তাওয়াফ করি খাইতো যার এবার একটা জিনিস চিন্তা করলো রে আই যে এত খাইতাম যাই অনেক যেতে না মরা কত পরীক্ষা করি না কোনো এতে আর খাই ফেললে বান্ধ হচ্ছে এতে কাইয়া মারা রয়েছে এবার হিয়েলে কয় কুমির গে চতুর্দিকে তাওয়াফ করতে করতে লাভ পায় করতে করতে কয় আই এন্ডিলে মুতফ নখাই দে যা লড় সর নাই মরা না জীবিত ইয়ান পরীক্ষা নকরি নখাত দে আমি এসব মরা জিনিস খাই না যত বড় রিজিক হোক এবার কুমির গেটা হুনি হাতে লেজারে আই লাভ ইউ দিছে হিয়েলে কয় জারগার বুজার গো আই আইসি তোরে খাইতাম তুই এত বড় দৈত্য তুই আরে খাই ফেললাই আই নিরীহ মানুষ গরিব মানুষ তুই হারে খাই ফেললাই এত বড় প্রাণী বলকের মধ্যে উত্তীল হয়েছ তোর বিচার আল্লাহ করো আল্লাহ রিজিকের দরকার না জীবন দেন এই যে দিছে হাতে সাতকিলির দিকে দৌড়ো কে রে হিয়েল্লা কে রে তোরা দে মোবাইল চালাস নেট চালাস নেটে কত আগের তো করে চালাই যা আর নাম লই গেছে তুই খবর লইছ তুই তো করে জব করে দিছে তো রে এরে কাফেররা বিজয় হয়ে গেছে রে আঙ্গরে মারিয়ে লেছি রে কে রে আস চোখের হক আদায় করি মসজিদে আয় কোরআন পড় বাইরে 1 সপ্তাহ গায়াত পড় বাইরে নামাজে আয় বাইরে নামাজে আয় আম্মাজিরা সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে কোরআনে কারিম ছিল দেখবেন প্রত্যেকের হাতে হাতে মোবাইল দোভাইর গা সাটকিল বাজার সময় নুনি বাজার যায় সেই কাস্টমার না থাকলে দোভাইর গা বেগুন ভাত খাই দোকানদাররা বেগুন কদুরে না আদা কাটতে নহতি মোবাইল সাইতে আছে একটা ঘরের ভিতরে এত লাখ টাকার ঘরের তোরে আল্লাহ তার এরে 10 বছর 15 বছর আগে তো তোকে ঘরও আসিল না আর একটা ঘরের ভিতরে বুড়িও নেগেট ফিল্ম স্যার নাতিনেরা কয় আফসারি সাহেবের ওয়াজান কত তো আছে এমনি কুসুকুরিকে কথা কয় আটটা ভালাই লাগে কিন্তু ওয়াজের ভিত্তিতে তো টোয়াজ চলিয়েছে বুড়ি এটা চায় আর কল্পনা করে রে হাস্তার আমলে বিয়ে করছি বয়স তো নাই চিডারে একটা চুমা খাই ও মাগো কিতা দেয়া যায় নাতিনও সাইতে দাদিও সাইতে আছে দৈনের রোম ও মা
বুড়িয়া হো তার কম্বলের ভিতরে থাকে কয়া নাতি তুই হঠাৎ সাথে আমি গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিয়েছি ভাইয়া, আমি ওটা ক্লাসটা এই করতেছি আর কি। আসলে নাতিও হিডা নাতির এরকম কি গো 10:30 বাজে গেছে, মোবাইলের দিকে কিতা চাস হতসা বুড়িয়া খুল্লুর খুল্লুর কায়া কম্বলের ভিত্তিটা দড়ি দড়ি চায় ওয়াইফাই লাগাই রাখছে তো বুড়িয়ার গো করো নেট কোনো যাইতো না, নেটের বান্ধিয়ে লাইছে, হিটার নাম ওয়াইফাই, হিটার নাম ওয়াইফাই। এবার নাতিনে গো ভাইয়া ও আমি একটু অনলাইনে ক্লাস করছি তো এখন মোবাইল বন্ধ করা যাবে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি যথাসময়ে ঘুমাবো। তো একটা ঘরের ভিতরে যদি বেগুনি ইডি চায় দেশটা কেন্দ্রে থায় আসেনি নামাজে আসেনি ওই ফজরে চাইন দুগা তিন গা দুগা আসেনি নামাজে এনে কইতে আছে আল্লাহু আকবার, আসি আল্লাহু আকবার হইলে আল্লাহ আন্নে বেলে বড় কি এর বড় আল্লাহ তো হাতের গুম বড় হয়ে গেছে, মাইয়া পোয়া বড় হয়ে গেছে, হাতের কুরিয়ার কম্বল বড় হয়ে গেছে, বুড়ি পর্যন্ত বুড়িরে কইরে কম্বল টানি দাও না, তুই এমন ইচ্ছুক বাইর দিকে আইও না, আমার লাগে না তো মসজিদ খালি ডাকাই থুতিরে সিয়ান আল্লাহ আল্লাহ কো মুখ বান্ধি দিচ্ছি ডাকাইতে রোলা হবে তোর মুখে না বানছি, সামনে তো তোকে মার রিজিক সব ডালি দিছে, সামনে তো করে না খাবাই মারবো লেই রাখ কথাটি আসতে আসতে না মেডিসিনটা দিয়ে যাইয়ে তো করে সামনে মাইরে তো বাইরে আল্লাহর দিকে আইসা আমার নবীজির দিকে আয় আল্লাহর দিকে আল্লাহরে সেজদা কর, আল্লাহ তো করে সুখে রাখবো আমিন। কথা শেষ, খুতবা লই যাস, কিতাব লই যাস। কারা কারা আজকে বিয়ের নিয়তে নিবি এক সেট আছে 1500 টাকা আমার কোম্পানির জন্য, আমি দোয়া করবো প্রাণ খুলি হাঁস কপি নিতে হইব, হাঁস কপি প্রায় 9,500 আইব, কোনো মানামানি নেই, নিতে হইব আপনি ন কোম্পানি উঠে পাবলিকে নিতে তো নেই আনা সিল চপ্পর দিয়ে দিয়েন আর 2 কপি এই একটা এয়ার আয় দিন কটা আছে ওই শালম আর এটা তো 1500 খুতবা নিতে হইব তো তুই না ভাই দাওয়াত লইম না আবার হেন কো ভালো ওই $1000 এটা মসজিদে দিয়ে আন্নার নামে 3 নম্বর পেজ আন্নার সিল মারি দিয়ে 100 বছর থাকবো ইয়ে না দুইটা আচ্ছা হোসা না থাকলে দুগা, আচ্ছা হোসা না থাকলে দুগা, আচ্ছা কমা দিছে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দার হাত উঠালাম রে মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। এই এলাকার কলিজার টুকরা আমাকে ভালোবেসেছে আল্লাহ রে, একটা মানুষের 10,000 টাকা করে দিল ঘর থেকে বাইর হবে না, এই বৃষ্টিতে মানুষগুলো বসবে না রে আল্লাহ, তোমার মহব্বতে বসেছে হাজার হাজার আলেম ওলামা নেতৃবৃন্দ, আল্লাহকে কোন আশা বসেছে মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দাও। এই কলিজার টুকরাদেরকে তুমি হাসর মাঠে কষ্ট দিও না, কবরে কষ্ট দিও না, জান্নাতে সারাবান তহুরা তাদেরকে পান করাইও রে আল্লাহ। আল্লাহ রে, আমার মাদ্রাসা ছাত্র শিক্ষককে তোমার কাছে রেখে গেলাম আল্লাহ, আমার মাদ্রাসাকে তোমার খায়রে বরকত দিয়া উন্নত করে দাও, মানুষের দিলের ভিতরে মাদ্রাসার রহমত দাও, তারা যাতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যাতে খরচ করতে পারে সেই ব্যবস্থা করো। আমার জিটু ভাই